আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় পরিবর্তন চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার। সেদিন হাসরের দিন। গোটা সৃষ্ট জড়ো হয়েছে হাসরের মাঠে। সবাই পিপাসায় ছটফট করছে, সূর্য তাপে ঘেমে নিয়ে আসছে একাকার সব। দিশহারা সবাই, সুবিচার চত্বর দিক চিত্রহীন। সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যতই মানুষ দুনিয়াতে এসেছে, তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য। মহান রব্বুল আলামিনের সামনে সেখানে তিল ধারণের ঠাঁই নেই, পালাবার পথও নেই। প্রচণ্ড ভিড়, পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। হিসাব দেওয়ার সময় হয়ে গেছে, বড়ই বিস্ময়কর সময়। রুদ্রশ্বাস মুহূর্তে। কি হবে, কি জবাব দেব, কিভাবে দেখাবো মুখ? হায়, অপরাধের তো শেষ নেই। একটা দুইটা পাপ নয়, সব ধরনের পাপ। সব ধরনের পাপ আমরাই করেছি। দিনের বেলা কত পাপ করেছি, রাতের বেলা কত পাপ করেছি, গোপনে প্রকাশ্যে। আজ সব পাপের খাতা খোলা হবে। চিন্তিত প্রতিটা মানুষ, প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে, সেদিন অনেকে নিজের ঘাম হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত ডুবে থাকবে। সেদিন অনেকেই সীমাহীন কষ্টের অসহ্য হয়ে বলবে, ওগো দিগার, আমাদের না হয় জাহান্নামেই ফেলে দেন। এই কষ্ট, এত যন্ত্রণা, এত অপেক্ষা আর সইতে পারছি না। অথচ তখন হিসাব শুরুই হয়নি। এখনো জান্নাত জাহান্নামের ফয়সালা হয়নি, শুরু হয়নি আসল শাস্তি। চলছে প্রস্তুতি পূর্ব, হাজির করা হয়েছে সকলকে। প্রথম বিচার শুরু হবে পশুদের। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমরা তোমাদের মাঝে যে অপরাধের প্রতি জুলুম করেছে তার প্রতিশোধ নাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে। তাতে মানুষ, জিন, পশু পাখি সবাই একত্রে জড়ো হবে। পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে। কোনো হিংস্র পশু, সিংহ ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন এসব শেষ হবে, তখন সমস্ত পশু জগতের বলা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এই দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম, তবে তো জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারতো না। কিন্তু এই আফসোসের কোনো মূল্য নেই। সেদিন থাকবে না নিজের হাতে কামাই করা গুনাহের শাস্তি। অদৌদরিত হতে হবে মৃত্যুক মানুষ, বিবেকহীন, একখোরা বেপরোয়া, লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এক একজনের অবস্থা এক এক রকম। দিশেহারা, ভীত, সন্ত্রস্ত, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, ভয়, সংস্কার, তারা পিপাসার্ত, কিন্তু কোথায় পাবে পানি? চারদিকে মানব সমুদ্র চলছে ইয়া নাফসির বাজার। বায়ে জাহান্নামে পড়ছে পাপীদের খিলে খাওয়ার জন্য। পেছনে মিজানের পাল্লা তৈরি। কি হয়, কি হবে, ভাগ্য কি আছে, এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ। ঠিক সে সময় ডাক পড়বে ইমানদারগণের, এসো ইমানদারগণ, পানি পান করো, পিপাসা মিটাও। ডাকছে রহমাতুল লিল আলামিনের উম্মতিন দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারগণকে আহ্বান করে তিনি। চট্ট পিপাসায় মানুষগুলো সেই আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পারে। একটি হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবকে, বন্ধুর জন্য, বন্ধুর উপহার। সমস্ত ইমানদারগণ উম্মতের পিপাসা মিটাবে সেই পানিতে। অবশ্যই আমি দান করেছি আপনাকে হাউজে কাউসার। সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কুরবানি দিন আপনার দুশমন, আসলে লেজ কাটা, নৃশংস। মুসাফিরগণ লেখেন যে লোকের ছেলে সন্তান মারা যায়, আরব দেশে তাকে নিঃসঙ্গ বলা হতো। বলেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই মসজিদে বসা ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাশরিফ আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছু সময়ের পর চোখ খুললেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথা তোলেন, মোবারক ঠোঁট দুটি একটু পাকা হলো,
মুস্কি হাসলেন তিনি। আমার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনারা এমন অমিল হাসির কারণ কি? জবাব দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনই আমার উপরে নাজিল হয়েছে একটি সূরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন সূরা কাউসার আর বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহর এক প্রিয় রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমরা উম্মতেরা সেই হাউজের পানি পান করে পিপাসা মেটাবো। তাতে পেয়ালা থাকবে অসংখ্য, আকাশের তারার সমান থাকবে দুটি নল। কাউসারের নামে ঝর্ণা থেকে এসেছে মিশছে পানি, সব সময় ভরা থাকবে সেই হাউস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে। একজন জিজ্ঞাসা করল, কত বড় হবে সেই হাউস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সে পানি স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, বরং দুধের চেয়েও সাদা। সে পানি একবার পান করবে তার পিপাসা লাগবে না। কোনো মানুষ হাউজের তীর থেকে এমন ভাব তাড়িয়ে দেওয়া হবে যেভাবে বেগান উটকে তাড়ানো হয়। আমি যখন বলবো ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না, ফেরেশতাগণ বলবো, আপনি কি জানেন না এরা ওই লোক যারা আপনার পর ধর্মের নতুন নতুন বিদআত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল? তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। হায়, কত ভয়াবহ ব্যাপার! উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউসে কাউসার পানি পান করতে। ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, দূর হও আমার হাউস থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে। নিজের রক্ত ঝরিয়েছেন যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। তার দাঁত শহীদ হয়েছিল, সাহাবাদের রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো অপরিচার্য কেন জানেন? কারণ তারা ইসলামের নতুন নতুন নিয়ম কানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল। তারা বিয়ের শাদীতে চালু করেছিল বিদআত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইবাদত বন্দেগীতে, জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ, নতুন মত। আজ তারা দিন বিকৃত সে স্বাদ পাচ্ছে, বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাকে লাগামবিহীন করে ছেড়ে দেয়নি। আমাদের সব কাজের লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া নিয়ম বিদআত ও আদেশের অধীনে রয়েছে দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক। তারা ভুল করে না, তারা সব ভালো মন্দ কাজের কিস্তিতে নোট করে রাখেন। কোনো কাজই তাদের অগোছানো হয় না। একাকী, নিঃসঙ্গ, নির্জন, অনন্য যে কোনো স্থানেই তুমি যা করেছো সব লেখা হচ্ছে, নির্ভুল লেখা হয়ে যায় সব। সুতরাং সাবধান, বাঁচতে পারবে না। আজ আমার পরকালের ব্যাপারে একদম উদাসীন, দুনিয়ার বুকে যা ইচ্ছে তাই করে বেড়াই। দুদিনের পৃথিবীকেই মনে করছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময় দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নেয়ামত হারাচ্ছি। আসলে তো দুনিয়ায় 80-90 বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনার চোখের একটি পলক মাত্র। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই যারা শর্ত থেকে মুখ ফিরিয়ে রাখত। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়, কিয়ামতও একটি নিরাপদ মহা বিপদ। আজ চারদিকে মহা মুসিবত নেমে এসেছে, কিয়ামত এসেছে আচমকা। 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশাহারা পাপী তাই ভাবছে, দুনিয়াতে দিনগুলো কি জলদি না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকবে হবে সেখানে শান্তি, হয় মুক্তি না হয় শাস্তি। তাই এই আয়োজন, তাই মহাবিচারের আয়োজন। চিন্তা করুন কত বড় ভয়ের দিন। ভীত সন্ত্রস্ত মানুষ, দিশাহারা, পেরেশান, দ্বিধা আর আশঙ্কায় আকন্ঠিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করেছে কি হয় ফয়সালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। রহমতের না লানেতের
অত্যন্ত ও আনন্দের জান্নাত না সীমাহীন অনন্ত অনল অপেক্ষা করেছেন তার জন্য। দ্বিধা বা আশঙ্কায় দুলছে সবাই, ভয়ে কাঁপছে অন্তর, কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব ধনী মূর্খ জ্ঞানী। দিশারা আজ দুনিয়াতে মাতাব্বর, সর্দার ক্ষমতার মালিক, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, পরশক্তিগুলোর সর্বক্ষমতার অধিকারী সবাই বিপদে চিন্তায় বিচ্ছিন্ন, সবাই বিপন্ন ভীত সন্তুষ্ট, প্রত্যেকে অসহায়। সেদিন সব শয়তান বড় বড় অবাধ্য অত্যাচারী বা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই বোন আমার, এখনো কি তুমি সতর্ক হবে না? এখনো তোমার ক্ষেপণ করেছ? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেদিনে কথায় সবাই হাজির হাসরের ময়দানে। সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি সেদিন, পালাবে কোথায়? হে মানুষ, হে দারিদ্র, হে অধম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনের দিক। হবে তোমার কথায়, হবে তোমার স্থান জান্নাত বা জাহান্নাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কিয়ামত হবে, সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাগণকে বলবে, রোজাদারকে কবর থেকে উঠানো হয়েছে, তাদের নিক্ষেপ পেয়েছে ওরা। পিপাসার্থ তুমি এদের জন্য খাবারের পানি ব্যবস্থা করো আর আনন্দের বিনোদন আয়োজন করো। তারপর রিদওয়ান ফেরেশতাগণ উঁচু আওয়াজে ডাকবে, হে অলিগয়, তোমার আলোর ঝাড় নিয়ে আসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে। তাদের আড়ালো ঝাড়, তার আলো আলোকিত হবে হাসরের মাঠ। এরা অসংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্টিত শরবত নিয়ে, তা হবে ভিন্ন রঙের, ভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারকে, মিষ্টি হেসে গিল্লামান বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবে, এত খাবার, এত পানীয়, তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছেন, এগুলি আপনাদের সুসময়ের জন্য। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন 3 ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুছাফা করবেন। 1 শহীদগণের সাথে, 2 রমজান মাসের রোজাদারের সাথে, 3 আরাফাতের দিনের রোজাদারের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির এক পাপীর বিস্ময় বিদ্যার বুদ্ধিতে, শৈত্য বীর্যের সৌন্দর্য শক্তিতে সবকিছুই 18,000 মাখলুক থেকে আলাদা, শ্রেষ্ঠ, সবার চেয়ে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন, দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে এ নশ্বর পৃথিবীতে। যা একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী বিচারওয়াইতে নয়, মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে স্টেশনে। একদিন সবাইকে দাঁড়াতেই হবে, জীবনের এক সীমা বেঁধে দেওয়া রয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষের মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনি দুনিয়ার মৃত্যু হলো কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষের মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে, নিশ্চিতই মৃত্যু আসবে, নিশ্চয়ই ঘটবে। সব কিছু বাস্তবায়ন হবে, সব কিছু প্রতিশ্রুতি। আল্লাহ কোনো হেরফের হবে না, এক চুল পরিমাণও না। আল্লাহ তাআলা বলেন, যখন মহাপ্রলয় ঘটবে আর সেই মহা ঘটনা ঘটবে, এই আয়াতে এটাই বলেছেন, কিয়ামত হবে। এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেওয়া হবে।